ম্যাথমেটের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে উপবৃত্তের যে কোনো বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক। তো আমরা এমন একটা উপবৃত্ত নিয়েছি যে উপবৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, যেখানে a বড় b ছোট। ওকে, সো এই হচ্ছে সেই উপবৃত্তের সমীকরণ। সো এই উপবৃত্তের সমীকরণে, অর্থাৎ এই হচ্ছে সেই উপবৃত্তটা, এই উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুতে আমাকে পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো পরামিতিক জিনিসটা হচ্ছে যে xy যদি কোনো স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া থাকে, সেটাকে কোনো একটা চলকের উপর নির্ভরশীল হওয়া, একটা চলকের মধ্যে প্রকাশ করাটাই হচ্ছে পরামিতিক। যে চলকটা দিয়ে আমরা প্রকাশ করব সেটা বলে পরামিতিক চলক। ঠিক আছে, তো আমরা সাধারণত পরামিতিক চলককে টিটা বা টি দ্বারা সাধারণত ডিনোট করে থাকি। সো আমাদের একটা প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে বিষয়টা হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট বিন্দু উপবৃত্তের উপরস্থ, মনে করেন এটা একটা নির্দিষ্ট বিন্দু আমি ধরে নিচ্ছি, তার স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি x, y। ঠিক আছে, এই পি বিন্দু, এরকম অসংখ্য বিন্দু থাকতে পারে, যে কোনো বিন্দুতে বা নির্দিষ্ট কোনো বিন্দুতে পরামিতিক স্থানাঙ্কটা কেমন হবে সেটা দেখতে চাচ্ছি। ওকে, সো আমরা জানি যে এটা হচ্ছে এই উপবৃত্তের কেন্দ্র, এই সি এ প্রাইম হচ্ছে এখানে সি এ সমান হচ্ছে যে এ, কারণ আমরা দেখেছি যে এখান থেকে এতটুকু, এটা পুরো কতটুকু দৈর্ঘ্য হচ্ছে যে টুয়াইস এ। তো সি থেকে এ প্রাইম পর্যন্ত হচ্ছে আমাদের, এটা হচ্ছে যে একক। এখন এই বিন্দুর আমরা কি চাই? পরামিতিক স্থানাঙ্ক চাই। সো পরামিতিক স্থানাঙ্ক বের করতে চাইলে, আমরা এই বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক বের করতে চাইলে আমাকে এই উপবৃত্তের একটা সহায়ক বৃত্ত লাগবে। তো সহায়ক বৃত্ত কেন লাগবে? কারণ সহায়ক বৃত্ত হচ্ছে বৃত্তের, যদি এটা মূল বিন্দুতে হয় কেন্দ্র, তাহলে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, অর্থাৎ ব্যাসার্ধ স্কয়ার। তো সেখান থেকে আমরা পরামিতিক স্থানাঙ্ক বের করতে পারি, তাই আমরা এখানে সহায়ক বৃত্ত নিতে হবে। ওকে, অর্থাৎ থিটা অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করতে পারি x কে sin থিটা, b sin থিটা, যেটা আমরা সরলরেখা পোলার স্থানাঙ্ক করেছিলাম। ঠিক আছে, যে কোনো একটা কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে তাকে পোলার স্থানাঙ্কে নিয়ে যাওয়া যায়। সো তো সেরকমই আমরা এখানে পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করব। তো এই উপবৃত্তের আমাকে একটা সহায়ক বৃত্ত লাগবে। কিরকম? এই সি এ ব্যাসার্ধ নিয়ে, এই সি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করব। সো সি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা কি অঙ্কন করেছি? আমি একটা বৃত্ত অঙ্কন করেছি। এটাই হচ্ছে আমার কাছে সহায়ক বৃত্ত। সো এই সহায়ক বৃত্তটা কেন অঙ্কন করেছি? আমি এখন পি থেকে, এই পি যে নির্দিষ্ট একটা বিন্দু নিয়েছি, পি থেকে আমি এখানে কিন্তু আমি বলছি না কিন্তু উপকেন্দ্র, আমি সি এ প্রাইম উপর একটা লম্ব অঙ্কন করেছি। মনে করেন সেটা হচ্ছে পি এম। ওকে, এখন পি এম কে আমি বর্ধিত করলাম। ঠিক আছে, লম্বটাকে, এই পি এম লম্বটাকে বর্ধিত করলাম, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পি। বর্ধিত করার কারণে এখানে বৃত্তকে সেটা ধরে নিচ্ছি কিউ বিন্দুতে ছেদ করছে। ওকে, তাহলে এই কিউ বিন্দুর বুস্ট কত হবে? x হবে নিশ্চয়, কোটিটি অন্য কোনো কিছু হবে। কেন এটা x হবে? কারণ এইটা যেহেতু x, এটা x হবে, কারণ এই সি এন এটা যদি x হয়, এই উপবৃত্তের উপরস্থ পি বিন্দু বুঝও কিন্তু x হবে, এবং কি বৃত্তের উপরে কি বিন্দুটার বুঝও কিন্তু কি হবে? আশা করি একই হবে। সো সি এ প্রাইম যেহেতু একক, তাহলে আমি যদি কিউ সি যোগ করি, এই কিউ সি যদি যোগ করি, তাহলে কিউ সি সমান কত হবে? তার মানে আমরা বলতে পারি যে এখানে কিউ সি সমান কিন্তু এ, সমান সি এ প্রাইম। ঠিক আছে, তাহলে এখানে যে কিউ সি এন কোণ তৈরি হয়েছে, এটাকে আমরা থিটা দ্বারা ডিনোট করেছি, এবং এই থিটাটা হচ্ছে এই উপবৃত্তের উৎকেন্দ্রিক কোণ।
এটা মনে রাখতে হবে, এই টিটা হচ্ছে এই উপবৃত্তের উৎকেন্দ্রিক কোণ। ওকে, সো এখন আমরা যে বৃত্তটা অঙ্কন করেছি এই বৃত্তের সমীকরণ হচ্ছে x² প্লাস y² ইকুয়াল টু a²। সো এখান থেকে আমরা কি বের করতে পারি, টিটার সাপেক্ষে কোন একটা সমকোণী ত্রিভুজের যে টিটার সাপেক্ষে, এটাকে আমরা আর ব্যাসার্ধ ধরি, টিটার সাপেক্ষে তার পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। তাই আমরা বৃত্তের সাপেক্ষে এই উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করব। অর্থাৎ পি বিন্দুর x এর যে মান এই উপবৃত্তের পি বিন্দুর ঘুষ অর্থাৎ x এর মানও সেম হবে। তার মানে এখন আমার কাজ হচ্ছে ঘুষটা বের করা। ওকে, কার সাপেক্ষে, টিটার সাপেক্ষে। ওকে, এখন সি এন্ড কিউ একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে সি এন্ড কিউ একটা কিন্তু সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তো সি এন্ড কিউ যেখানে সি এন এর মান হচ্ছে x, আমার মূল কাজ হচ্ছে x এর মান বের করা। কার মাধ্যমে, টিটার মাধ্যমে, উৎকেন্দ্রিক কোণের মাধ্যমে, এবং কি সি কিউ এর সাপেক্ষে। ওকে, তাহলে সি কিউ সমান হচ্ছে আমাদের কাছে কত, a। এখন কিউ সি এন কোণ, তো এখানে হচ্ছে ভুজ, এটা হচ্ছে অতিভুজ। ভুজ আর অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে cos, আর এখানে হচ্ছে থিটা। cos থিটা ইকুয়াল টু, আর বলছিলাম এখানে কিউ সি এন কোণ, এটা হচ্ছে থিটা, যাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ। ওকে, এখন আসি, তাহলে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ cn বাই অতিভুজ cq। সো cos থিটা ইকুয়াল টু cn হচ্ছে x, cq হচ্ছে a। সো a cos থিটা ইকুয়াল টু x। তাহলে এই যে x এর মানটা কার সাপেক্ষে পরিণত করলাম, থিটার সাপেক্ষে। ঠিক আছে, সো এই x এর যে মানটা a cos থিটা, তাহলে এই q এর এখানে বুস্ট কত হবে, a cos থিটা। যদি আমি এখানে q এর পোলার স্থানাঙ্ক বলতাম তাহলে a cos থিটা আর a sin থিটা হতো। সো এখানে ভুজ যেহেতু a cos থিটা, এখানে p বিন্দু, এই যে উপবৃত্তের উপরস্থ p বিন্দুটাও কি হবে, বুস্ট হবে x সমান a cos থিটা। এখন এই p বিন্দুটা যেহেতু উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু, আর এই উপবৃত্তের সমীকরণ হচ্ছে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1। তো আমরা এই a cos থিটা দিয়ে এইটাকে আমরা কি করতে পারবো, স্যাটিসফাই করতে পারবো, যেহেতু উপরস্থ একটা বিন্দু। তাহলে আমি যদি এটাকে 1 নং সমীকরণ দিই, তাহলে 1 নং হতে পাই x এর মান হচ্ছে a cos থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। সো a স্কয়ার cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। সো এখানে থাকে আমার কাছে cos স্কয়ার থিটা প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। সো এখানে পাচ্ছি y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। সো এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারবো, y এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। সো এখানে আসে আমাদের কাছে যে y স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা। তাহলে আমি এখানে বসিয়ে দিই b স্কয়ার sin স্কয়ার থিটা। সো এখান থেকে সুতরাং আমরা y সমান পাচ্ছি b sin থিটা। তাহলে যে বিন্দুটি উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু ধরেছি সেটা হচ্ছে pxy, তাহলে সেই p বিন্দুর স্থানাঙ্ক হবে, সুতরাং p বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে কত, a cos থিটা এবং b sin থিটা। এটা হচ্ছে এই উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর ক্ষেত্রে, এটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট বিন্দুর ক্ষেত্রে এটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। a কে এখানে x এর নিচে যেটা আছে সেটা, b কে y এর নিচে যেটা সেটা। ঠিক আছে, অর্থাৎ a cos থিটা এবং b sin থিটাই হচ্ছে এই উপবৃত্তের উপরস্থ একটা বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক। তো আমরা আশা করি সমীকরণ দেওয়া থাকলে আমরা a cos থিটা b sin থিটা আশা করি বের করে ফেলতে পারবো যে কোনো বিন্দুর ক্ষেত্রে। এখানে একটা ঘটনা আছে, এটা হচ্ছে আপনার যে কোনো বিন্দুর ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে এটা। কিন্তু আমাদের বিন্দুটা তো এখানেও হতে পারে, এখানেও হতে পারে,
এখানেও হতে পারে, যে কোনো জায়গায় বিন্দুটা তো হতে পারে। তো যদি কোনো কারণে আমাকে যে কোনো বিন্দুতে একটা ফিক্সড বিন্দু, একটা সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণ আপনাকে বলে দিবে উপবৃত্তের, সেখান থেকে বলবে এমন একটা বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে আগে প্রথমে উৎকেন্দ্রিক কোণ থিটাটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো থিটাটা যদি আমাকে বের করতে হয় আমরা কিভাবে করব? যেমন ধরেন এটাকে যদি আমি 2 নং সমীকরণ দিই, এটাকে যদি আমরা 3 নং সমীকরণ দিই, তাহলে 3 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 3 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে কত? যে b sin theta divided by a cos theta equal to y by x. সো এখানে দাঁড়াচ্ছে b by a tan theta equal to y by x. So tan theta equal to ay divided by bx. So theta equal to tan inverse ay by bx. তাহলে কোন একটা সমীকরণ যদি আমাদের কাছে দেওয়া থাকে, মনে করেন যে এরকম একটা সমীকরণ, উপবৃত্তের কোন একটা সমীকরণ যদি দেওয়া থাকে, সেই সমীকরণ থেকে আমরা যদি বলে যে এরকম কোন একটা বিন্দু, চাপোজ যে উপবৃত্তটার নিশ্চয়ই যে উপবৃত্তটা যেই কেন্দ্র, যেই স্থানাঙ্ক দিয়ে গেছে, যে যে বিন্দু দিয়ে গেছে, সেখানে কোন একটা বিন্দু যদি আমাকে বলে দেয় যে স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া আছে, চাপোজ এই বিন্দুটা গেছে মনে করেন -4, 5, ঠিক আছে, এরকম চাপোজ এটা আমি ধরে নিয়েছি, তাহলে এই বিন্দুর এটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া আছে। আমাকে যদি বলে এই বিন্দুতে একটা নির্দিষ্ট উপবৃত্তের সমীকরণ নিশ্চয় বলে দিবে, এটা না দিয়ে একটা উপবৃত্তের সমীকরণ বলে দিবে, সেই উপবৃত্তের এই বিন্দুতে আপনাকে পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, তখন আপনার কাজ হচ্ছে আগে থিটার মান বের করে নেওয়া। এখানে থিটার ভ্যালু বসিয়ে এই থিটার মানটা বের করে নেবেন। এখানে হচ্ছে যে এই যে এর ভ্যালু এবং b এর ভ্যালু বসাবেন, y by x, y by x হচ্ছে y এর জায়গায় 5, x এর জায়গায় 4, এইখান থেকে থিটার মানটা বের করে নেবেন। থিটার মানটা বের করার পরে দেন এই যে স্থানাঙ্কটা হবে যে কোনো বিন্দুর জন্য a cos θ b sin θ, যেমন 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার ইকুয়াল টু 144। এটা একটা উপবৃত্তের সমীকরণ আমাকে বলে দিয়েছে, বলছে এই উপবৃত্তের যে কোনো বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক, যেটা আমাদের বইতে 2 এর 1 নম্বরে আছে, অক্ষরপত্র অসংখ্য সাহা ওনার বইতে। সো এটাকে আমরা কি করব? আমরা এটাকে এই আকৃতিতে পরিণত করব, সেটা হচ্ছে 16 প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়াল টু 144। ওকে, সো ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের কাছে 4 এবং বিটা হচ্ছে আমাদের কাছে 3, বি হচ্ছে আমাদের কাছে 3। তাহলে আমাদের যে কোনো বিন্দুতে তার পরামিতিক স্থানাঙ্কটা হবে, সেটা কত হবে? 4 cos θ এবং 3 sin θ। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক এই সমীকরণের জন্য, এই সমীকরণের যে কোনো বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক এটা। ঠিক আছে, পরীক্ষা সাধারণত আমাদের এরকম বলে, কিন্তু যদি এই উপবৃত্তের যে কোনো বিন্দুতে, এই উপবৃত্তের যে কোনো বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক হবে এটা, কিন্তু কোন একটা বিন্দু যদি ফিক্সড বলে দেয়, যেমন এই উপবৃত্তটা কোন কোন বিন্দু দিয়ে গেছে আমি জানি না, ধরে নিচ্ছে এরকম কোন একটা বিন্দু আপনাকে বলে দিবে এই বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো, তখন আপনার কাজ হচ্ছে আগে থিটার মানটা বের করে নেওয়া। ঠিক আছে, এই থিটার মানটা বের করে দেন সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা মাইনাস করা, দেন পরামিতিক স্থানাঙ্ক এত এত, তারপর এখানে থিটা বলে দাও যে এখানে থিটা ইকুয়াল টু এত ডিগ্রি। সো মনে করেন এই যে a4 5 আমরা কিন্তু যে উপবৃত্তের কথা বলতেছি 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার ইকুয়াল টু 144, এই উপবৃত্তটা মনে করছি যে 4 5 বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, 4 5 বিন্দুতে আমাকে পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, 4 5 বিন্দুতে। তাহলে 4 5 বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক এটা তো লিখবই, 4 5 বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক এইটা লিখে দিয়ে থিটার মানটা আমাকে লিখে দিতে হবে। তো থিটার মানটা কত হবে?
সুতরাং থিটা ইকুয়াল টু হবে তখন tan ইনভার্স a বাই b। a হচ্ছে আমাদের কাছে 4, b হচ্ছে আমাদের কাছে 3। a হচ্ছে 4, b হচ্ছে আমাদের কাছে 3। দেন y কে আমি যদি ধরে নিচ্ছি এটা 4 5, অনলি 4 5 বিন্দুতে, আমি এখন বলতেছি 4 5 বিন্দুতে এই সমীকরণের পরামিতির স্থানাঙ্ক কত। তাহলে এখানে y হচ্ছে আমাদের কাছে কত, 5, y হচ্ছে আমাদের কাছে 5 আর x হচ্ছে আমাদের কাছে 4। এই সমীকরণে tan ইনভার্স ay bx এই মানটা বসাই দিলাম। সো এখান থেকে আমি পাবো tan ইনভার্স, তাহলে 3 4 12, 4 5 20, 20 3 4 12, তাহলে 20 কে 12 দিয়ে ডিভাইড করলে যেই অ্যাঙ্গেলটা আসছে তাহলে 59.003, ঠিক আছে, এরকম সামথিং। তাহলে আমার এই সমীকরণের পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে এটা কোন বিন্দুতে, 4 5 বিন্দুতে। যদি আমাকে এরকম কার্টেসিয়ান স্থানাঙ্ক দেওয়া থাকে যে এই সমীকরণের 4 5 বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক কত, পরামিতিক স্থানাঙ্ক হবে এটা আর কোণ হবে এটা। এখন যদি সেটা ফার্স্ট কোয়াড্রেন্ট না থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, অর্থাৎ আমাকে যদি -4 5 বিন্দুতে এই সমীকরণটি -4 5 বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক কত, এখন আমি বের করতেছি -4 5 বিন্দুতে। তো পরামিতিক স্থানাঙ্ক কিন্তু সেম আছে, 4 cos θ 3 sin θ, কিন্তু থিটার জায়গায় লিখব থিটা সমান হবে তখন 180 ডিগ্রি মাইনাস থিটা, কারণ 180 ডিগ্রি থেকে মাইনাস থিটা পরিমাণ করতে হবে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তখন আপনাকে 180 ডিগ্রি ওই যে -59.03 মাইনাস করে যা আসে তা। তাহলে আমাকে যদি কোন একটা সমীকরণ দেওয়া থাকে, ওই সমীকরণের যে কোনো বিন্দু পরামিতিক স্থানাঙ্ক না বলে, যদি এরকম কোন একটা বিন্দু বলে দেয়, এরকম কোন বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক, তখন পরামিতিক স্থানাঙ্ক ঠিক আছে, সাথে লিখে দিতে হবে কোণ হচ্ছে এত। আবার যদি এখানে -4 -5 বিন্দু, এগুলো আমরা ধরে নিচ্ছি এই উপবৃত্তের যে কোনো বিন্দু দিতে পারে, যেটা দিয়ে ওই উপবৃত্তটা গেছে ওই উপরস্থ কোনো বিন্দু বলে দিতে পারে। তাহলে -4 -5 যদি হয়, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে। তাহলে এই সমীকরণের জন্য 9x² + 16y² এর জন্য 144 এর জন্য হবে পরামিতিক স্থানাঙ্ক এটা। দেন কোণ হবে -4 -5 বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক হবে এইটা, আর কোণ হবে তখন কত, তখন -4 5 বিন্দুতে হবে এত বিন্দুতে কোণটা হবে তখন θ = 180 ডিগ্রি প্লাস θ। তাহলে θ কত, 59.03, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি, 59.03। ওকে, এরপরে যদি এখানে বলে যে 4 -5 বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক কত, তাও হবে 4 cos θ 3 sin θ, কিন্তু তার জন্য কোণটা হবে কত, twice 5, অর্থাৎ 360 ডিগ্রি মাইনাস θ, θ হচ্ছে 59.03। তাহলে এটা মাইনাস করে যা আসে তা লিখে দিবেন। তাহলে বুঝতে পেরেছি আমরা কোন একটা বিন্দু যদি বলে দেয় সেই বিন্দুটার অবস্থান কোথায় সেটা একটু দেখব, সেই বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করব আমরা সেভাবে। যেই সমীকরণটা দেওয়া থাক না কেন, সেটা a cos θ b sin θ, দেন সাইডে θ এর মানটা বলবো যদি বিন্দুটা উল্লেখ থাকে, সেটা কোন কোয়াড্রেন্টে দেখে দেন θ টা আগে বের করে কোন কোয়াড্রেন্ট দেখে সেই কোণটা বলে দিই। এখন আমরা আরেকটা স্যার অশোক কুমার সাহা ওনার বইয়ে 3.1 নম্বরে একটা অঙ্ক আছে, তাও সেটা হচ্ছে এরকম, উপবৃত্তের উপরস্থ কোন বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে। এখন আমাদের কাছে পরামিতিক স্থানাঙ্কটা দেওয়া আছে √2 cos θ √3 sin θ হলে উপবৃত্তের পরামিতিক সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে, এবং এই বইতে বলে দিয়েছে যেখানে θ হচ্ছে উপকেন্দ্রিক কোণ। সো এতক্ষণ আমরা সেই পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করেছি, এখন আমাদের পরামিতিক স্থানাঙ্ক থেকে সমীকরণ নির্ণয় করতে বলছে। তো আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক থেকে এই তো পরামিতিক স্থানাঙ্কটা নির্ণয় করেছি, আর পরামিতিক সমীকরণ মানে হচ্ছে x = a sin θ y = b sin θ, যেটাকে আমরা পরামিতিক সমীকরণ বলি অধিবৃত্তের। সরি উপবৃত্তের। তো উপবৃত্তের সেই হচ্ছে x y কার্টেসিয়ান স্থানাঙ্ক, আর এটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। তাহলে x সমান এত, y সমান এত,
তাহলে এটা হচ্ছে উপরস্থ কোণ বিন্দুর পরামিতি স্থানাঙ্ক দিছে, আর আমরা এর আগে ধরেছিলাম উপরস্থ কোণ বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক pxy। তাহলে আমরা লিখতে পারি ধরি, তাহলে আমি কি লিখলাম যে ধরি উপবৃত্তের উপরস্থ একটি উপরস্থ কোন চলমান বিন্দু pxy। সো আমরা লিখতে পারি x √2 cos θ, ঠিক আছে। সো x √2 cos θ। সো আমি যদি স্কয়ার করি তাহলে x²/2 cos² θ। দেন এটাকে এক নং লিখছি এবং y √3 sin θ। সো y/√3 sin θ। সো y² sin² θ, ঠিক আছে। সো এটাকে যদি আমরা 2 নং ধরি, সো 1 নং যোগ 2 নং থেকে আমরা কি পাই x²/2 প্লাস y²/3 cos² θ প্লাস sin² θ। সো x²/2 প্লাস y²/3 1, যা নির্ণীয় উপবৃত্তের প্রমিত সমীকরণ। সো আশা করি আমরা বুঝতে পেরেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।